পানামনগর কিন্তু একটা ভালোবাসার শহর। পানামনগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওতে অবস্থিত। এটি কিন্তু একটি প্রাচীন শহর। বড়নগর, খাসনগর, পানামনগর, সোনারগাঁয়ের এই তিন নগরের মধ্যে পানামনগর ছিল সবচেয়ে আকর্ষণীয়। তো আসসালামু আলাইকুম সবাইকে, আমি মাইশাবিন সুচি। চলো আজকে তোমাদের পানাম সিটি ঘুরে দেখাই। দাদা ঘুমাইতেছে। এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে যা বাংলার বারভূয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত। সোনারগাঁর 10 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই পানাম নগরী গড়ে ওঠে। www.হান্টারের অভিমতে সুলতানি আমলে পানামনগর ছিল সোনারগাঁয়ের রাজধানী। তবে এই দাবিটি সত্যতা প্রমাণিত হয়নি। পানামনগরে আসলে দেখতে পাবেন অনেক অনেক পুরাতন বিল্ডিং, আর বিল্ডিং গুলো দেখতে অপরূপ সুন্দর ছিল। এখানে পানাম সিটি দেখতে দেখতে আমার কিছু সুন্দর কিউট সাবস্ক্রাইবারদের সাথেও আমার দেখা হয়ে গিয়েছিল। আর আমি যে সুন্দর ড্রেসটি পরে আছি, এই ড্রেসটি তোমরা পেয়ে যাবে আয়ুষী ফ্যাশন এফবি পেজে। পেজের লিংক আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে এবং অবশ্যই উপরে মেনশনও করা থাকবে। তোমরা চাইলে আরো সুন্দর সুন্দর ড্রেস তোমরা এখনই এই পেজ থেকে অর্ডার করে নিতে পারো। প্রাচীন শহরে এসে আমাদের ভালোবাসার কিছু স্মৃতিও রেখে গেলাম। পানামনগরের একটি উল্লেখযোগ্য ঘটনা হলো, একবার খ্যাতিমান কবি হাফিজকে আমন্ত্রণ জানিয়েছিলেন তৎকালীন বাংলার সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। তখন সে কবি সুলতানের আমন্ত্রণে আসতে না পেরে এই পানামনগরের উপলক্ষে একটি গজল রচনা করেন, আর সেটা সুলতানকে উপহার পাঠান। আর এই গজলের সূত্র ধরেই এক ফার্সি পর্যটক এসেছিল এই সোনারগাঁতে, আর মুগ্ধ হয়েছিলেন এই পানাম নগরীর অপরূপ সৌন্দর্য দেখে। আমরা বাঙালি হয়েও কিন্তু অনেক ইতিহাস জানি না, অনেক সুন্দর সুন্দর জায়গায় এখনো আমরা যেতে পারিনি। শুধুমাত্র সেটা বাংলাদেশে বলে আমরা ভাবি যে হয়তোবা এই জায়গাগুলো তত বেশি সুন্দর না, কিন্তু বাংলাদেশে কিন্তু অনেক সুন্দর সুন্দর পর্যটক স্থান আছে যেগুলি দেখার মতো এবং মুগ্ধ হওয়ার মতো। আমাদের এই সোনারগাঁয়ের পানাম সিটি কিন্তু দেখতে অনেক সুন্দর, আর এটা কিন্তু অনেক ঐতিহ্যবাহী একটা জায়গা। আমরা প্রত্যেকটা বিল্ডিং এ ঢোকার চেষ্টা করতেছিলাম, কিন্তু যেহেতু এখানে ঢোকা অনেক রিস্ক হয়ে যায়, তাই সবগুলিতে গেট অফ করা ছিল। কিছু কিছু বিল্ডিং ছিল যেটাতে গেট অফ করা ছিল না, আর আমরা এখানে সবকিছু একদম A to Z দেখতেছিলাম। এখন বলি আপডেট জেনারেশনের কিছু কথা। আপডেট জেনারেশন ছেলেমেয়েরা ভাবে যে এখানে গিয়ে আর কি হবে, হয়তোবা অনেকে আসেও কিন্তু ইতিহাস সম্পর্কে কিছুই জানে না। অনেকেই ভাবে ইতিহাস ঘেটে আর কি করব। অথচ আসল সৌন্দর্য কিন্তু এই জায়গাগুলির ইতিহাসের মধ্যে লুকিয়ে আছে। এই জায়গাগুলো দেখলেই আপনার ইচ্ছে করবে যে এই ইতিহাসটা একটু ঘেঁটে দেখি, যে আসলে এগুলি কিভাবে হলো, এখানে স্থাপিত কিভাবে হলো, কখন থেকে এগুলি আছে। আমার কেন জানি না ছোট থেকেই পুরনো বাড়ি, এরকম বিল্ডিং অনেক পছন্দ, আর মাঝে মাঝে এই সমস্ত বাড়িঘর আমি স্বপ্নেও দেখে থাকি। তো আজকে আমাদের পানাম সিটি ঘোরা শেষ, এবং পানাম সিটি ঘোরার পরে আমরা আরো দুইটা জায়গায় যাব। সেগুলি দেখার জন্য আমাদের পরের ভিডিওতে চোখ রাখতে হবে অবশ্যই। এখানে দাঁড়িয়ে আমরা কিছু কথা জেনে নিচ্ছিলাম পানাম সিটির জন্য। পানাম সিটি থেকে বের হয়ে আমরা এখানে কিছু কেনাকাটার জন্য হাঁটাহাঁটি করতেছিলাম। পানাম সিটির ঠিক বাহিরেই কিন্তু এই ছোট ছোট স্টোর গুলো করা হয়েছে। এখানে অনেকেই আসে আর এখানে অনেক ভিড়ও থাকে। আজকে আমাদের কপাল খুবই ভালো ছিল, আমরা খুব শান্তশিষ্ট ভাবে এখানে ঘোরাঘুরি করতে পেরেছি। তো এটাই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে আরো দুইটা জায়গা এক্সপ্লোর করব। আশা করি সবাই অনেক ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান। আল্লাহ হাফেজ।